শঙ্কর মাছ ছাড়ানো হয়ে গেল, ছেড়ে দিচ্ছি মাছটা ধরা নিষেধ। ওই চলে গেল। যাও মাছ প্রথমে যাওয়া সত্যি। ও বাবু সামনে ওটা কি মাছ? শঙ্কর মাছ তো। ওটা ছাড়াতে হবে। বাবা আজকে সত্যি গোপিন্দ মিলিয়ে দিয়েছে পায়রা। জালের প্রথমেই মাছ, যাওয়া ভেটকি পায়রা। শঙ্কর মাছটা ছেড়ে দিতে হবে। সত্যি এখনো লাফাচ্ছে। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ আমরা তিনজনে চলে যাচ্ছি মরিচঝাপির জঙ্গলের সাইডে। আমাদের ফাঁস জালগুলো পাতা ছিল। আজ আমরা 4টে ফাঁস জাল পেতেছিলাম। 4টে ফাঁস জাল তুলে কী কী মাছ পাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে চলে আসলাম আমরা মরিচঝাপির পারে। কালকে বিকালে মামের বাবা আর মামের দাদা এসে জালটা পেতেছিল, তো জাল পাতাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি। আজকে জাল তুলে কি কি মাছ পাই দেখাবো, তো পুরো পর্বটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের প্রথম জালটা তোলা হচ্ছে, দেখা যাক এই জালটায় কি কি মাছ পাচ্ছি। যাও মাছ সত্যি। ও বাবু সামনে ওটা কি মাছ? শঙ্কর মাছ তো। ওটা ছাড়াতে হবে। বাবা আজকে সত্যি গোপিন্দ মিলিয়ে দিয়েছে পায়রা। জালের প্রথমেই মাছ, যাওয়া ভেটকি পায়রা। শঙ্কর মাছটা ছেড়ে দিতে হবে, শঙ্কর মাছ ধরার নিষেধ। কিরম ঢেউ আসছে। সেই শঙ্কর মাছ। জালের প্রথমেই দুটো মাছ, দেখা যাক। না না, ধুদুল গাছের ফল না ডাবের খোলা। বিশাল ময়লা জড়িয়েছে। আবারও শঙ্কর মাছ। তাড়িয়ে মাছ। বিশাল ময়লা। খুব স্রোত তো, এই জন্যই নোংরা জড়িয়েছে। জালের প্রথম দিকে দুটো মাছ ছিল, আর মাছ নেই। বাঁশ পাতা বেঁধেছে একটা। কোন দিন কেমন মাছ হবে কিছুই বলার নেই। তা প্রথম জালে শুরুতে এই মাছ পেয়েছি, এখনো 3টে জাল আমাদের আছে। তা আপনারা দেখতে থাকুন, দেখা যাক আর কতগুলো মাছ আজকে আপনাদেরকে দেখাতে পারি। জালটা উঠে গেল, শঙ্কর মাছ ছাড়ানো হয়ে গেল। ছেড়ে দিচ্ছি মাছটা ধরা নিষেধ। ওই চলে গেল। দুটো বড় সাইজের মাছ পেয়ে গেলাম, একটা পায়রা মাছ আর একটা জাওয়া ভেটকি। সব মাছ এখনো জ্যান্ত। পায়রা মাছের কাঁটা ফুললে কিন্তু খুব জ্বালা করে, তো মাছটা এখনো জ্যান্ত ভেতরে রাখছি। এখন খুবই সুন্দর কালার। যাওয়া ভেটকি এটাও জানতো, বেশিক্ষণ হচ্ছে না, বেঁধেছে। জাবা মাছ ডাকছে, দুবার ডেকেছে।
শঙ্কর মাছটা ছাড়াও। শঙ্কর মাছ না বেঁধে যদি অন্য মাছ বাদ তাও হলো। ওই লেজের কাঁটাটা দেখাও। এই লেজের দুটো কাঁটা, এই দুটো কাঁটাই কিন্তু ফুটিয়ে দেয়, আর কাঁটা ফুটলে ভীষণ জ্বালা করে। দেখতে দেখতে আমরা আমাদের দ্বিতীয় নম্বর জালের সাইডে চলে আসলাম। জালটা তোলা হচ্ছে একদম জঙ্গলের সাইডে। আমাদের জালের লগিটা মারতে আসতে হয়। বাবা গাছ জড়িয়েছে তো খুব। আর যে এই ফলগুলো দেখতে পাচ্ছেন এটা খলসি গাছের ফল, কিছুটা লঙ্কার মতো আকৃতি। জালের আগামাথা তো শুধু কাঠ আর কাঠ, মাছ মনে হয় এই জালটাই হবে না। কি অবস্থা ইয়ে, হায় হায়, জাল থাকে। প্রথম জালটাই তো দুটো মাছ পেয়েছি, আর তারপরের জালে কিছুই পাইনি। এত কাঠকুটো বেঁধেছে যে পালা ছাড়াতে ছাড়াতে হিমশিম খেয়ে গেছি। তা আরও দুটো জাল আছে সামনে, ও জালে কি মাছ পাই তো দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। এই সকালের টাইমে জঙ্গলের মধ্যে বিভিন্ন পাখির ডাক শুনতে পাওয়া যায়, আর অনেক সময় হরিণ, বাঘ এই জঙ্গলের সাইডে চলে আসে। যদি ভাগ্যে থাকে তা কোনো দিন অবশ্যই দেখানোর চেষ্টা করব বাঘ। তা আমাদের জালের কাছে গিয়ে দেখা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমাদের 3 নম্বর জালটা তোলা শুরু হয়ে গেল। দেখা যাক এই জালে কি মাছ পাচ্ছি। কোন দিন কেমন মাছ হবে কিছুই বলার নেই। ফাঁকা তো, কোনো মাছের দেখা তো নেই। কি মাছ ওটা? জাবা মাছ। বলতে না বলতে জিরাপি না তো, ইট দিয়ে দেওয়া সত্যি এখনো লাফাচ্ছে। একটু ছোট সাইজ। ঠিক করতে পারলাম না। আবারও শঙ্কর। সেই মাছ বাদ দিয়েছি, একটা জালে তো কিচ্ছু না, কোনো মাছ দেখাতে পারলাম না। এখন আমার সে ধুলো জড়িয়ে গেছে, পাক খেয়ে গিয়ে ধুলো। তিন কি সাগর কাঁকড়া বেঁধেছে আবার। সাগর কাঁকড়া এত বাজছে কেন?
মাছ বাঁধা দিয়ে সাগর কামড়া বেঁধেছে। এত কষ্ট করে এত দূরে এসে জাল দেওয়া, মাছ নেই সেখানে। একটা একটু পালা পারলো। প্রথম জালটাই দুটো মাছ বেঁধেছিল। আর কোনো খবর নেই মনে হয়। আর এই জালটায় দুটো মাছ বেঁধেছে ছোট ছোট। ভগবান লাফাচ্ছে। দেখো কাঁটা ফোটায় না, কাঁটা ফোটালে বলো এ হবে আবারও। ও এ কি এইখানে বালির চর বলে কি এই শঙ্কর মাছটা বেশি বাজছে নাকি? যে মাছ আমাদের ছেড়ে দিতে হবে সেই মাছ বেঁধেছে। এটা খাওয়ার মাছ বাড়লে তা চাওড়া চিংড়ি বেঁধেছে কত বড় ফাঁট জালে। 4 আঙুল ফাঁসের জালে চাওড়া চিংড়ি ভাবা যায়? চলে যাবে। এর কপাল খারাপ ছিল, সেজন্য এই জালে বেঁধে গেছে। আর একটি জাল আছে, তা দেখা যাক বন্ধুদের কি মাছ দেখাতে পারি। জালটা খনিখালের ভিতরে ছেড়ে দিচ্ছি। দম লেগে গেছে ওর। ও মাথায় একটা আছে। মাছ উঠলো বড়। শঙ্কর মাছ খুব সাবধানে ধরতে হয়, একবার কাঁটা দিলে খুব যন্ত্রণা। এখানে নৌকাটা আমরা ধরে বসে আছি, জালটা ছাড়ানো হলেই আমাদের শেষের জালটা তোলা হবে। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো খলসি গাছের ফল। ছাড়িয়ে দিলাম। ছেড়ে দিয়েছো? তা মাছগুলো সবার শেষে বন্ধুদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন শেষ জালে আমরা কি কি মাছ পাই। কি আওয়াজ হয়েছে খেয়াল রাখ। আমরা আমাদের শেষের জালের কাছে চলে আসলাম, জালটা এবার তোলা হচ্ছে। আর এটা কিন্তু গর্জন গাছের ঠেসমূল, এতটাই ঘন দেখে হয়তো বুঝতে পারছেন। আর গর্জন গাছের যে ফলটা সেটা কিন্তু এই ঝুলছে সজনের ডেঁটার মতো। এই ফল অনেকটাই বড় বড় হয়, আর এই ঠেসমূলটা খুব শক্ত হয়। তা দেখা যাক এই জালটায় কি কি মাছ পাচ্ছি। কি মাছ? এই না ফেসা। ফেসা মাছ। ওখানে বোঝে যাবে, আবর্জনা জড়িয়ে খুব বসে বোঝে যাচ্ছে। আর তেড়ে মাছ ছোট। বড় কোনো মাছ হলো না এত দূরে এসো। এত কষ্ট করে জাল দিয়ে কেমন মাছ হলো। ওই ফেসা ছোট জালের মাছ বেঁধেছে। মাছ
দেখাতে পারলাম না, না কোনো মাছ নেই। কষ্ট করে। তো যে কটা মাছ পেয়েছি জাল থেকে ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আজ 4 পিস জাল ফেলে খুব বেশি মাছ পেলাম না। মাছগুলো একটু সুন্দর করে কাছ থেকে দেখাতে বলবো। এটা জ্যান্ত, দেখি আর পায়রাটা জ্যান্ত। মরিচঝাঁপির সেই নান্টু বাগের এলাকা আর ফাঁস জালে মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের বাড়িতে 5 জন অতিথি আসছে সেই চন্দননগর থেকে, তাদের সাথে দেখা, কথাবার্তা সব কিছু হবে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। মরিচঝাঁপির জাল তোলার পরে আমি বলেছিলাম যে আমার বন্ধুরা সেই নদিয়া থেকে আসছে, তা বন্ধুরা এসে গেছে। বন্ধুদের নিয়েই আমি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কতটুকু দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। দেখতে দেখতে লাইড়িপুরের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলে কিন্তু আমরা প্রবেশ করেই ফেলেছি। দাদা ভাইদের নিয়ে একদম সুন্দরবনের যে গাছ কিন্তু ধরে বসে আছে। বহু টাকা খরচ করে বোর্ডে ঘুরলে সুন্দরবনের গাছ কিন্তু ছোঁয়া যাবে না। আর ভিডিওটা দেখলে লাইক না করে যাবেন। মানে দাদা ভাইদের কেমন লাগছে, কেমন সুন্দরবন? অসাধারণ অসাধারণ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে। মজা হতো না আমাদের, এসে ভীষণ ভালো লাগছে আমাদের। হালকা হালকা দক্ষিণে হাওয়া আর গাড়াল নদীর সেই কচি কাঁচা তুফান, একটা মনোমুগ্ধকর পরিবেশ। তা দেখা যাক দাদা ভাইদের আর কতটুকু দেখাতে পারি। দাদা ভাই, আপনার নাম আর কোথা থেকে এসেছেন যদি একটু বলেন, আমাদের বন্ধুদের খুব ভালো হয়। हाँ, अभी नाम है मुकेश माधव, पटना बिहार से आए। हमारे साथी थे लव दास, उन्होंने हमको लेकर के आए, बोले चलिए सुंदरबन का दृश्य दिखाते हैं। एक तो दादा हैं जो हमको बोट से लेकर के दिखाएंगे, शिप से क्या देखना है। हमने आया, काफ़ी आनंदमय, काफ़ी सुखमय नज़ारा को देख करके मन एकदम मंत्रमुग्ध हो गया देख करके। ये नदी का सैलाब, घास ब्रिज। আমি এসছি অ্যাকচুয়াল, আমরা এসছি ইটিভি দেখেই অজানা সুন্দরবন যেটা হয়, আমরা ইটিভি দেখে নাম্বার দিয়ে লবদা যোগাযোগ করেছি এবং আমরা এসছি। আগে আমি সুন্দরবন ঘুরেছি লঞ্চে করে, কিন্তু এতটা ভেতরে এসে যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা পাইনি। এবার যেটা পেলাম, এবং দাদার বাড়িতে খাওয়া দাওয়া করলাম বিভিন্ন মাছের বিভিন্ন আইটেম দিয়ে, এবং দাদা আমাদেরকে ঘোরাতে নিয়ে এসছে। এবং এই যে ওয়েদার, তার সাথে সাথে এত গাছপালা, আমরা তো থাকি শহর এলাকায়, বড় বড় বিল্ডিং, আওয়াজ, যেগুলো আমাদের আর ভালো লাগে না। যার জন্য একটা আনন্দর মুহূর্ত কাটানোর জন্য একদিন ভেবেছিলাম থাকবো, আমরা আরও 2-3 দিনের প্ল্যান করছি, যাতে এই মানে ভালো লাগার জায়গাটা যাতে আরও বেশি দিন ধরে আমরা এনজয় করতে পারি। আমি চাই যে এই অজানা এদের দাদারা রয়েছে, এদের সাথে আপনারাও আসুন, এসে এই আনন্দটা উপভোগ করুন, এটাই বলবো। কারণ লঞ্চে তো অনেকে যায় টাকা খরচ করে, কিন্তু এই আনন্দটা সেখানে পাওয়া যাবে না। আপনারা একবার এই ভিডিওটা দেখুন এবং এদের সাথে যোগাযোগ করে আসুন, খুবই ভালো লাগবে। সুন্দরবনে বহু মানুষ আসে, সুন্দর গাছটা এখনো পর্যন্ত চেনে না। সুন্দর গাছটা একটু বন্ধুদের সুন্দর করে দেখাও। এই তো সুন্দর গাছই আছে, সুন্দর গাছে ফলও আছে। এই যে ফল ধরে আছে, এটাই সুন্দরী গাছ। এটা ফল ছিল, সুন্দরী গাছই আছে। ডালটা ভেঙে নিয়ে আসো। গাছটা ছোট অনেকটা। এই যে সুন্দরী গাছ আছে, जिसके नाम पे सुंदरबन पड़ा है। यही सुंदरी गाछी के नाम पे ही सुंदरबन पड़ा है। इधर कीजिए मेरे सामने। यही का सुंदर गाछ है जिसके नाम पर ये सुंदरबन पड़ा है। सुंदरबन, इसी वन में ज़्यादातर सुंदरी पौधा पाया जाता है। ये फल जो लगा है, यही फल है
এই সুন্দরী ফল আছে। আচ্ছা ওইখানে, ও বাবা ওইখানে আছে বুঝলে, সামনে গো ওইখানে আছে। আমি তো ভাবলাম হরিণ বা সেরকমই দেখলাম। এইখানে এই গাছের ধারে ছিল বা, এই গাছের ধারে ছিল, কি একটা আওয়াজ হলো দেখা গেল না। মনে হয় হরিণই ছিল। अभी जस्ट 5 मिनट पहले एक हरिन ने काफ़ी करीब में आया था। जैसे ही हम लोग ने आवाज़ लगाया वैसे ही कैमरा को ऑन करते करते वो भाग गया। देख करके बहुत ही आनंदमय लगा। हरिन छोटा हो तो बड़ा हरिन था, देखने में काफ़ी अच्छा लगा। पाँव का पूरा उसका कीचड़ माटी लगा हुआ था, देखने में बहुत अच्छा लगा। মুগেদা একটু নৌকো পাবে নাকি? নৌকো পাবে? নৌকা চালাইয়ে? हाँ हाँ बिल्कुल हम মন অন্যদিকে চলে গেছিল বলে ওই নৌকাটা একটু সাইড করে দাও। ভাবুক হয়ে গেছিল। ভাবুক হয়ে সবাই রেডি থাকো, যে সাঁতার জানো আর না জানো। নেতা মানুষ তো, নেতা মানুষ কোন দিকে চলে যাচ্ছে কখনো বলছে। বহুদিন পরে এমন কোনো একটা বন্ধু আমাদের এই অজানা সুন্দরবনের নৌকায় পা রাখলো যে নৌকাও চালাতে পারে। সত্যি খুব ভালো লাগলো। আমি দাদা ভাইদের কাছে জেনেছি দাদা ভাইরা ট্রেন চালায়, মানে ট্রেন চালাতে চালাতে নৌকাও চালানো শিখে গেছে। মুকেশদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অজানা সুন্দরবনের পক্ষ থেকে। নৌকা চালাতে পেরে ভালো লাগছে? खूब भालो लगसे। और ट्रेन चलाते चलाते आज नौका चलाने का मौका मिला, धीरे धीरे चला रहे हैं। अब दादा के जैसा तो एक्सपर्ट नहीं है, फिर भी कोशिश करेंगे कि अच्छा चलाएंगे। देखिए अभी मंकी का साउंड आ रहा है, हुप हुप कर रहा है। তাহলে সুন্দরবনের মরিচঝাপির জঙ্গলে মাছ ধরা আর বন্ধুদের নিয়ে সুন্দরবন ভ্রমণ করা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।